এবারে এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটল মুর্শিদাবাদের খাস্তালুক বহরমপুরে। মৃত ব্যক্তির নাম তারক সাহা, বয়স 54 বছর, বাড়ি বহরমপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনি এলাকায়, পেশায় মশলা মুড়ি বিক্রেতা। বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়িতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত তারক সাহার স্ত্রী প্রিয়া সাহা জানিয়েছেন, কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তার স্বামী। বন্ধু অপবিশ্বাসের কথায় 2011 সালের ভোটার তালিকায় নাম থাকলেও 2002 সালের তালিকায় নাম খুঁজে পাননি তারক সাহা। সেই সূত্রেই গত কয়েকদিন ধরে তীব্র উৎকণ্ঠায় ভুগছিলেন তিনি। জানা গেছে, বুধবার সন্ধ্যায় ঘনিষ্ঠ বন্ধুদের এক আড্ডায় নিজের জীবনের ইতি টানার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। আজ দুপুরে সেই আশঙ্কাই সত্যি হলো। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ও নতুন করে ছড়িয়েছে এসআইআর আতঙ্ক। ব্যুরো রিপোর্ট, বহরমপুর, মুর্শিদাবাদ। এমনি ভোট দেয়, নাম কবে উঠেছিল গিয়ে নাম আমার মনে নাই। ওনার বাবা মার কারোর নাম নেই 2002 না, ওরা ভোট দেয়নি। হঠাৎ কি হলো আজকে? কালকে রাত্রিবেলায় বলা বলি করছিল ভোটের ছবি পেয়ে লিস্টের নাম পাচ্ছে না, করছে না। দিয়ে বলছে আমি কি করব, এদিকে মেয়ে করছে না, তো আমাকে সুইসাইড করতে হবে নাকি, তাই বলছিল। এক ছেলে এক মেয়ে। ঘটনাটা কখন ঘটেছিল? আমি ছিলাম না, আমি কাজ থেকে 12টার সময় বাড়ি যেয়ে দেখছি ঝুলছে। ব্যাপারটা হচ্ছে, আমি তো কদিন ধরে এখানেই পরিষেবাটা দিচ্ছি, বেলা 12টা 1টা পর্যন্ত থাকছি। আজকেও ছিলাম বেলা 12টা 12:30 পর্যন্ত। এই ছেলেটি গত কয়েকদিন ধরে এই যে টিভি খুলছে, টিভিতে যা দেখছে বিজেপির নেতাদের বক্তব্য এবং আমাদের ফোনে ভিডিও সাহেব স্পষ্ট জানান এটি নিয়মিত স্বাস্থ্য সমীক্ষা। বিষয়টি সম্পর্কে আমাদের কাছে নোটিশ এসেছিল, আমরা পারমিশন দিয়েছি। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শুধু তাই নয়, কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীক্ষার অনুমতির কথা নিশ্চিত করেছেন। এখানে ইকোনমিক গ্রোথ কম, এরা সবাই তো বোঝে না যে 1 টাকাও বাদ দিতে পারবে না। আমি এই জন্যে এদের সঙ্গে সব সময় থাকছি গত 2-3 দিন ধরে, যে তোমরা কেউ অযথা ভয় পাবে না, আমরা আছি। আমাদের সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। একজনের নামও বাদ যাবে না আমাদের, যারা ভারতীয় এবং যারা আমরা দীর্ঘদিন ধরে এখানে ভোট দিয়ে আসছি। নাই থাকতে পারে পেপার, বিভিন্ন কারণে নাই থাকতে পারে পেপার, তার জন্য সময় দিতে হবে। সেই পেপার আমরা বের করে আনবো, প্রত্যেকের আছে। এখানে ওই যে ছেলেটি মারা গেছে গত 2 দিন ধরে, এখানে ওর নাম হচ্ছে তারক সাহা। এই মেন্টাল হসপিটালের সামনে মশলা মুড়ি বিক্রি করে, আগে রিক্সা চালাতো। তাহলে এই ক্লাসের মানুষ অতটা বোঝে না। এ বাড়িতে গত রাত্রি 1টা পর্যন্ত সমস্ত খুঁজেছে পেপারপত্র, কোনো পেপারপত্র পাইনি। এখানে পাড়ার বন্ধুকে বলেছে, মানে এরা আপসেট হয়ে বলেছে যে আমার কিছু নাই, তাহলে তো আমাকে মরে যেতে হবে, আর ওদের গুলি খাওয়া, ওদের তাড়ানোর থেকে নিজে মরে যাওয়া ভালো, এই ধরনের কথাবার্তা বলেছে। সকালবেলায় কিন্তু ও নিজে ব্যবসায় গেছে, ব্যবসা থেকে ফিরে এসে বাড়িতে একা। বাড়িতে একটি সব থেকে মানে দুঃখজনক একটা ছেলে আছে, সে হচ্ছে হ্যান্ডিক্যাপ ছেলে। এটা হচ্ছে বউ, উনার মিসেস পরের বাড়িতে পরিচারিকার কাজ করেন। উনি যখন খবর পেলেন যে এরকম এরকম ব্যাপার, পাড়ার লোক দেখলো যে এরকম একটা সরু ডালে আপনারা দেখলেন যে একটা হ্যাং হয়ে গেছে। তাহলে বলুন, গোটা বাংলা ব্যাপী কি বার্তা যাচ্ছে সাধারণের মানুষের কাছে? এর আগেও তো এসআইআর হয়েছে। এসআইআরটা কি গোটা বাংলার মানুষকে আগে কোনোদিন অ্যাওয়ার করেছে নির্বাচন কমিশন বা সেন্ট্রাল গভর্নমেন্ট? না, একদম আতঙ্কে মারা গেছে। আপনি, এটা আমার কথা না, আমি যদি বলি তাহলে বলবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বলছে। গোটা পাড়ায় আপনারা আশেপাশে প্রত্যেকের বাড়িতে জিজ্ঞাসা করুন, তাহলে অরিজিনাল কথা পেয়ে যাবেন। আরে এর ওই যে এনআইএসএ কাগজের জন্য, ওর কোনো কাগজ, এসআই কাগজের জন্য কোনো কাগজপত্র কিছুই নাই। ওনার মা বাবা যখন ছিল ওই মেলা খেলাতে সব ওই কী সব হ্যান ত্যান বিক্রি করতো, মেলা খেলাতেই মানুষ হয়েছে। দিয়ে বাবা মা মারা যায়, গান্ধী গড়াইতেও আসে, বিয়ে ফিয়ে করে। ও একটু হালকা কিন্তু ও রিক্সা চালাতো, দিয়ে বিয়ে ফিয়ে করলো, দিয়ে কাগজপত্র কিছুই বের করতে পারেনি। আর ওর মামারা আছে, মামারা কোনো ওকে পাত্তাও দেয় না, চান্সও দেয় না। ওই বস্তি থেকে ও মানুষের বিয়ে ফিয়ে করে থেকেছে, কাগজপত্র দিয়ে 11 সালে ওর নামটা বের করেছে, কিন্তু ওর বয়স 54 বছর। এবার ও 2002 সালের কোনো কাগজপত্র নাই বলে ও কালকে সারাদিন থেকে, যেদিন থেকে শুনে সেদিন থেকে ও কাদাকাদি করছে আর লোককে বলে বেড়াচ্ছে আমার কাগজপত্র নাই, তাহলে আমাকে এখানে তাড়িয়ে দিবে, ওখানে কিছু করে দিবে, আমি কোথায় যাব আমার ছেলে মেয়েকে নিয়ে, তাহলে আমি জীবন রাখবই না।
কালকে সন্ধ্যেবেলায় আমাকে বলছি, আমি ওকে কতক্ষণ মোটামুটি 1-1.5 ঘন্টা ওকে বুঝালাম। আলাম এইসব খবর দেওয়া করতে হবে না, পাড়াতে সবাই আছে, তোমাকে কোনো ব্যবস্থা করবেই। আমি বললাম, ও বললো আমার মামা আছে, আমি সবাই মিলে পাড়া থেকে মামার বাড়িতে যাবো, তাকে বলে পাড়ার লোকরা গিয়ে তোমার ডকুমেন্টস ব্যবস্থা করবোই। দিয়ে বলে ঠিকই। দিয়ে সকালবেলায় দেখছি যে বোধহয় গেছিলো, ও কালকে আমাকে বললো রাত্রিবেলায় যে সকালে মামার বাড়ি যাবো, বোধহয় মামারা বোধহয় পাত্তা দেয়নি, ও এসে সুসাইড করে দিয়েছে, গলায় দড়ি দিয়েছে নিজের বাড়িতে, ছোট্ট গাছের মধ্যে। হ্যাঁ, আর ওনার বউ হচ্ছে লোকের বাড়ি কাজ করে, আর ওনার হচ্ছে একটা ছোটো ওই মশলা মুড়ি বিক্রি করে বেড়ায়, আর ছেলেটা হচ্ছে একবারেই হ্যান্ডিক্যাপ। একটা মেয়ে ছিল, মেয়েটার বিয়ে দিয়েছে। কোনো এ তো এসছে আমাদের আগে অনেক আগে, মোটামুটি না না এখানকার বাসিন্দা না, আমরা ওখানে গেছি মোটামুটি, আমার যাওয়া হয়েছে 2098 সালে, ও আমার আগে বাড়ি করেছে ওখানটায় ওই বস্তিতে। কিন্তু ও এইসব কাগজপত্র কী জিনিস ওটাই জানতো না ওরা। অনেকে আছে পাড়াতে, সবাই কাঁদাকাঁদি করছে, সবাই ভুগছে, সবাইকে দেখাচ্ছে। আরও দুর্ঘটনা হবে এর জন্যে। অপু বিশ্বাস। না বন্ধুরা, বাড়ির পাশে আমার 3টে বাড়ি পরে ওনার বাড়ি, কালকে রাত্রিবেলা আমার সাথে ওনার সাথে কথা হয়েছে।